তাহলে একটা গরিব মানুষ দিনে আনে দিন খায় কামলা, সে তো বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করে না। এই জানুয়ারি মাসে বিদ্যুৎ মনে করেন 400 টাকা হয়েছে, ও টাকা নাই, টাকা দিতে পারতেছে না। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ওকে জরিমানা দিয়ে টাকাটা দিতে হবে। এই তো জানুয়ারিতে বিল জানুয়ারিতে দিতে না পারলো ফেব্রুয়ারিতে দিবে, ফেব্রুয়ারিতে যদি দিতে না পারে মার্চ মাসে দিবে। তাহলে তোমরা বিদ্যুৎ বিভাগ তোমরা তোমাদের জানাই দাও যে 3 মাসের উপর যদি কারো বকেয়া হন তাহলে আমরা বিদ্যুতের লাইন কাটে দেব। হয়ে গেল? ওই জায়গায় নাই, এখন আসেন আসল জায়গায়। কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে। আশ্চর্য হয়ে যাবে, একটা দেশের প্রধানমন্ত্রীর অফিস, সেখানে বকেয়া। সারা বাংলাদেশের যত শিল্প কলকারখানা, অফিস, আদালত, মতিঝিল, ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, সমস্ত ঢাকা শহর থেকে বড় বড় শহরে শিল্প কলকারখানায় লক্ষ কোটি টাকা বকেয়া বিল পড়ে আছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 57 লক্ষ টাকা বকেয়া বিল পড়ে আছে। এই বিদ্যুৎ বিলগুলো আপনারা আদায় করতে পারছেন না কেন? যান ওখানে গিয়ে কাটে দেন, ওখানে প্রিপেড মিটার লাগান, ওখানে তো লাগাইতে পারছেন না। তাহলে কি গরিব দুঃখী মানুষের উদুর পিন্ডি বুদুর ঘরে চাপিয়ে দেওয়ার জন্য কি এই ষড়যন্ত্র? এই প্রিপেড মিটারের জন্মদাতা কে জানেন? শুনে নেন, গত স্বৈরাচারী সরকার, বিদায়ী সরকার, সেই সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ টিপু তার আত্মীয় স্বজন এবং তার নিকটস্থ লোকদেরকে নিয়ে এই প্রজেক্টটা চালু করেছে লুটপাট করার জন্য। তাহলে এই লুটপাটের এই যন্ত্রটাকে কি আমরা ব্যবহার করব? গণশুনানি চলছে, আপনারা গণশুনানিতে আপনাদের জবাবটা আমরা পাচ্ছি। এটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা 18 তারিখে এই সামাজিক আন্দোলন পরিষদের ডাকে 2 দিন মাইকিং করার পর বড়কথা হাই স্কুলের মাঠে প্রায় 2,500 থেকে 3,000 লোকের সমাবেশ করেছি। সন্ধ্যার মাগরিবের নামাজের বিরতি দেওয়ার পর আরো দ্বিগুণ লোক হয়েছিল। সেদিন মঞ্চ থেকে আমি এক্সিএন কে ফোন দিয়ে বলেছি, এক্সিএন সাহেব, সমাবেশ চলছে, ডিসি বরাবর যে স্মারকলিপি আমরা তৈরি করেছি সেই স্মারকলিপি আপনার মাধ্যমে দেওয়া হবে, আপনি অফিসে থাকবেন। উনি আমাকে বলেছেন, ভাই আমি আপনাদের অপেক্ষায় থাকবো। আমাদের মিটিং শেষ করতে 7টা বাজে গেছে। তখন জনগণ উত্তাল। ওই স্টেজের মধ্যেই প্রায় 700 থেকে 800 লোকের সই নেওয়া হয়েছে। ওই স্মারকলিপি নিয়ে মানুষ কোন দিক দিয়ে যে বানের পানির মতো যে আসা শুরু করে দিল, পিছনে ঘুরি দেখি যে বাবা রে বাবা, ভ্যান, অটো, সাধারণ জনগণ কেউ চলছে, রাস্তা চলছে, নিয়ে আমরা নেতৃবৃন্দ চলছে। এখন ওই মাঠে আমরা বক্তৃতা করি, তখন ডিআইবির লোক কিন্তু ছিল। এখন ডিআইবি সমস্ত ঘটনা শোনার পর থানায় ফোন দিয়ে জানাইছে যে ওসি সাহেব অবস্থা খারাপ, অবস্থা বেগতিক, অফিস বাঁচান। যে জনগণের জোয়ার নিয়ে মিছিল যাইতেছে, বোধহয় আজ বোধহয় নেস্কোর অফিস বোধহয় ঘুরাঘুরি যায়।
আমরা মিছিল নিয়ে গেলাম, গিয়ে দেখি গেট পাহারা দিতেছে পুলিশ ভাইয়েরা। এখন জনগণ এমন অবস্থা হয়ে গেল, বুড়িমারি থেকে আসার এদিকে রাস্তা বন্ধ, এপাক থেকে যাওয়ার রাস্তা বন্ধ। হাজার হাজার মানুষ গেটে দাঁড়ায় আছে, পাহারা দিতেছে পুলিশের অবস্থা এমন, গেটটা কাবার শিখে শুরু হয়ে গেছে। তখন পুলিশের যে এসআই দুলাল নাম, দুলাল না, দুলাল, উনি এসে আমাকে বলতেছেন, ভাই অবস্থা তো আমাদের ভালো না, আমাদেরকে বাঁচান। তার মানে উল্টা যদি অফিস আদালত ভাঙে আর পুলিশে উঠে দিচ্ছে, একেবারে সে আন্দোলন করে, জিনিসটা খারাপ হবে না? আমরা কিন্তু বড় কথার স্কুলের মাঠের জনসভা থেকে জনগণকে বলছি, এই অফিসটা কিন্তু আমাদেরই সম্পদ। এই যে লোকটা এক্সিএন, উনি চাকরি করেন, কোন অবস্থাতেই খারাপ কিছু করবেন না, বেয়াদবি করবেন না, অফিসে ঢিলমাই ভাঙচুর করবেন না। যদি আপনারা কথা দেন, শান্তভাবে আমরা যাব, স্মারকলিপি দেব, দিয়ে শান্তিপূর্ণভাবে ফিরে আসবো। যদি রাজি থাকেন বলেন। তখন সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা কোনো কিছু করব না। আমরা গেলাম, ওখানে গিয়ে শুনি এক্সচেঞ্জ সাহেব নাই, পালাইছে। খবর পেয়ে শুনি বুঝতে পারছে ওনার ঠ্যাং কাঁপা শুরু হয়ে গেছে, উনি পালাইছে। আমি ফোন দিলাম, এক্সচেঞ্জ সাহেব আপনি কোথায়? যে ভাই আমি রাইট হয়ে গেছে, আমি চলে গেছি। আপনি চলে গেলেন কেন? জনগণকে রেখে আপনার তো যাওয়ার কথা ছিল না। তো ভাই রাত হয়ে গেছে, আমি থাকতে পারলাম না, আপনারা অফিস আওয়ারে আসেন। মানে বৃহস্পতিবারের দিন আমরা সমাবেশ করছি, শুক্র এবং শনিবারের দিন বন্ধ, রবিবারের দিন এই স্মারকলিপি আমরা তৈরি করেছি ডিসি বরাবর। আমি কি পড়ে শোনাবো? শোনেন, বরাবর মাননীয় জেলা প্রশাসক লালমনিরহাট, মাধ্যম নির্বাহী প্রকৌশলী বিক্রয় বিতরণ বিভাগ নেস্কো পিএলসি বড়ঘাটা হাতীবান্ধা লালমনিরহাট। বিষয়, বিগত স্বৈরাচারী সরকারের দুর্নীতিগ্রস্ত জনগণের ভোগান্তির প্রকল্প প্রিপেইড মিটার বন্ধ করার আবেদন। মহাত্মন বিনীত নিবেদন এই যে, সাধারণ জনগণের ভোগান্তির যন্ত্র স্বৈরাচারী সরকারের দুর্নীতিগ্রস্ত প্রিপেইড মিটারকে নিয়ে সর্বস্তরের জনগণ অতিষ্ঠ। জনমত যাচাই না করে আকস্মিকভাবে এই মিটার দুই একটি জায়গায় লাগানোর অপচেষ্টায় লিপ্ত। এই মিটারের মাধ্যমে যে সমস্যা সৃষ্টি হবে তা জনগণকে বড় রকমের ভোগান্তিতে ফেলবে। এই অবস্থায় উক্ত মিটার লাগানো বন্ধ করে পূর্বের মিটার চালু রাখার জন্য জোর দাবি জানাচ্ছে। আশা করি বিষয়টি গভীরভাবে বিবেচনা করে জনগণ এই মিটার লাগাতে গিয়ে সকল দায় দায়িত্ব কর্তৃপক্ষকে বহন করতে হবে। শুভেচ্ছান্তে আমার সই সামাজিক আন্দোলন পরিষদের পক্ষে কমরেড শওকত হোসেন আহমেদ, প্রিপেইড মিটার বিরোধী সামাজিক আন্দোলন পরিষদ হাতীবান্ধা লালমনিরহাট। এইটা তার আবার একটা অনুলিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী নেস্কো রংপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতীবান্ধা লালমনিরহাটের কাছে ডাক যোগে পাঠানো হয়েছে। তার ফিরতি কার্ড চলে আসছে। এখন প্রশ্নটি হলো বন্ধুরা আমার, এই এক্সিএন কে পরিষ্কার ভাবে আমরা জানিয়েছি গিয়ে নিজেই যে আমরা প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে না, কিন্তু প্রিপেইড মিটারের যে কলকাঠির যন্ত্রের ভিতরে কি আছে না আছে, কি ভেজালি মাল আছে,
কি লুটপাট করার জন্য যন্ত্র আছে, এগুলো গরিব মানুষ বোঝে না। তাহলে জনগণকে নিয়ে আপনার নেসকোর অফিসের মাধ্যমে বড়খাতার হাই স্কুলের মাঠে মাইকিং করে সবাইকে ডেকে তাদেরকে বোঝান, বোঝানোর পর জনমত যাচাই করেন। যদি জনগণ মনে করে যে না ঠিক আছে ভালো জিনিস আমরা লাগাবো, আর যদি জনগণ মনে না করে তাহলে আপনার করার কিছু নাই, গায়ের জোরে ওটা লাগাইতে যাইয়েন না। এই কথাটা কিন্তু আমরা বলে আসছিলাম, তারপরও কিন্তু ঘুপঘাপ করে কিন্তু মাঝে মধ্যে দুই একটা জায়গায় লাগায়। আমরা কিন্তু এই কথা বলেছি বন্ধুরা আমার, যদি কেউ ইচ্ছা করে লাগাইতে চান আমাদের আপত্তি নেই, লাগাইতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু গরিব মানুষের ভোগান্তি যে যন্ত্রটা, এটা হলো ডাকাতি যন্ত্র। এইটাতে টাকা ঢুকানোর সাথে সাথে টাকা গায়েব। যেখানে টাকা আছে ওখানে টাকা দিয়ে যতক্ষণ বিদ্যুৎ যদি আবার যদি টাকা ঢুকতে আরো দেখা গেল সাথে সাথে পাইলেন না, সারা রাত। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা কিন্তু অবস্থা গরিব মানুষের উপর যত রকমের বোঝা। এখন দেখেন, শূন্য থেকে 50 ইউনিট যদি ব্যবহার করেন তার জন্য হয় 4 টাকা 60 পয়সা করে ইউনিট। 0 থেকে 75 এই ইউনিট যদি কেউ ব্যবহার করে তার জন্য বিল আছে 5 টাকা 26 পয়সা করে পার ইউনিট, এক ইউনিট। 76 থেকে 200 পর্যন্ত যদি ব্যবহার করেন তার জন্য 7 টাকা 20 পয়সা ইউনিট। তারপরে হলো 201 থেকে 300 পর্যন্ত যদি ব্যবহার করেন তাহলে 7 টাকা 59 পয়সা ইউনিট। তারপরে 301 থেকে 400 যদি ব্যবহার করেন তার জন্য ইউনিট প্রতি আপনাকে টাকা দিতে হবে 8 টাকা 2 পয়সা করে ইউনিট। তারপরে 401 থেকে 600 ইউনিট পর্যন্ত যদি ব্যবহার হয় তাহলে দিতে হবে 12 টাকা 67 পয়সা করে ইউনিট। তারপরে 600 থেকে এর উপরে যদি ব্যবহার হয় তাহলে তার জন্য 14 টাকা 61 পয়সা করে ইউনিট ব্যবহার টাকা ওরা আদায় করবে। তাহলে এটা কি ডাকাতি না? এটা তো বড় রকমের ডাকাতি। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার পর আসেন রাষ্ট্রের বিভিন্ন সংস্থার, গোটা বাংলাদেশে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার বকেয়া বিল পড়ে আছে কত জানেন? 1612 কোটি টাকা। তাহলে এই টাকাগুলো আদায় করতে হবে, তো আদায় সেটা করতে পারতেছেন না। ওখানে গিয়ে ওনাদের ঠ্যাং কাঁপে, ওখানে লাইন কাটি দিবার পারে না, যত লাইন কাটি দেয় গরিব মানুষ।